দর্শক, এই যে সুবিশাল জলধারাটি দেখতে পাচ্ছেন, এটা 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই জলধারাটি খনন করেন। তিনি এটি তার ওয়াইফকে ইমপ্রেস এবং জনস্বার্থে জল সংরক্ষণের জন্য এই জলধারাটি খনন করেন। তিনি এর নামকরণ করেন তার স্ত্রী দুর্গামতির দুর্গা নিয়ে, আর এর বিশালতা বোঝাতে সাগর যুক্ত করে এর নামকরণ করা হয়েছে দুর্গা সাগর। এখানে আসার পরে বেশ কিছু কাপল দেখতে পেলাম। এই কাপলরা হয়তো প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে প্রতিশ্রুতি দিয়ে থাকে যে চাঁদে বাড়ি করার, কিন্তু দর্শক এই শিবনারায়ণের মতো পারে কজন। দর্শক, এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বেশ কিছু কৃত্রিম সৌন্দর্য গড়ে উঠেছে। আমরা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে সেই কৃত্রিম সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। শিবনারায়ণ তার স্ত্রী দুর্গা রানীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণের জন্য এবং পানি সংকট নিরসনের জন্য বরিশালের মাধব পাশা ঐতিহাসিক এই দিঘিটি খনন করে। দুর্গাসাগর দিঘি বরিশালের হৃদয়ে অবস্থিত একটি আকর্ষণীয় ঐতিহ্যবাহী জলধারা। এই শান্ত জলাশয় কেবল দর্শনীয় নয়, বরং স্থানীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দিঘিটি সম্প্রদায়ের জন্য অনেক কাজ করে। এটি একটি জনপ্রিয় স্থান যেখানে মানুষ আরাম করতে আসে এবং পরিবারগুলো সুন্দর সময় কাটাতে আসে। পরিপূর্ণ পরিবেশটি আত্মনির্ভরের জন্য আদর্শ। এখানে ব্যক্তিগত ক্যালকুলেশনে দেখা যায় 70% কাপল আসে এবং 30% ফ্যামিলি আসে। তো বোঝাই যাচ্ছে কাপলদের জন্য এটা একটি জমজমাট জায়গা। প্রকৃতিপ্রেমীরা এখানে অনেক কিছু উপভোগ করতে পারবেন। দিঘির চারপাশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যা দেখার এবং ফটোগ্রাফির জন্য আদর্শ। সবুজ গাছপালা এবং শান্ত জলপৃষ্ঠ একটি সুন্দর পরিবেশ তৈরি করে।